ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করুন ঘরে বসে মোবাইলের মাধ্যমে নিজে। কিভাবে আবেদন করবেন আজকে এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এটি আবেদন করার জন্য আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজার অথবা গুগলে একটি ওয়েবসাইটে গেলেই হবে, ঠিক আছে? আমি ক্রোম ব্রাউজার থেকে সেটি অ্যাপ্লাই করব, ঠিক আছে? এখানে আসার পরে এখানে সার্চ বারে লিখবেন PRIO টপিক, এটি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই অপশনটি পাবেন, ঠিক আছে? প্রিয় টপিক, এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে উপরে সার্চ বারের অপশনে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লিখবেন TCB, ঠিক আছে? এখানে লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে আপনি এই অপশনটা পাবেন, ঠিক আছে? এই অপশনে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচ দিকে আসবেন। নিচ দিকে আসার পরে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন ফর্ম, নিউ কার্ড ফর্ম, ঠিক আছে? এই অপশনে একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচ দিকে আসবেন। নিচ দিকে আসার পরে এখানে দেখতে পাবেন ফ্যামিলি কার্ড আবেদন ফর্ম 2026, ফ্যামিলি কার্ড ফর্ম 2026, ঠিক আছে? এই অপশনে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এটি কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে ওয়ার্ড মেম্বার, তারপর এখানে ইউনিয়নের নাম দিতে হবে, তারপর আবেদনকারীর নাম। আমি কিন্তু এটি আবেদন করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এদিকে কিন্তু আপনার সবকিছু ডিটেলস দেওয়া লাগবে, ঠিক আছে? এবং এটি আমি এখন করব, ঠিক আছে? লিখবো, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্ড মেম্বার থেকে হলে ওয়ার্ড মেম্বার সিলেক্ট করবেন, অথবা আপনি যদি চেয়ারম্যানের এতে দেন তাহলে চেয়ারম্যানের ক্লিক করবেন, ঠিক আছে? আমি ওয়ার্ড মেম্বার দেব। তারপর এখানে ইউনিয়নের নাম দিতে হবে, ঠিক আছে? আমাদের 15 নম্বর ইউনিয়ন। তারপর যার নামে আবেদন করবেন, ঠিক আছে? যার নামে আবেদন করবেন তার নামটা এখানে দিতে হবে, ঠিক আছে? যার নামটা করছেন তার এখানে পিতার নাম দিতে হবে এবং এখানে মাতার নাম দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই এটি মনে রাখবেন যে পিতামাতা যে নামটি দিচ্ছেন বা যার নামে আইডি কার্ড মানে করছেন নাম দেয় আবেদন করছেন তার কিন্তু আইডি কার্ড অনুযায়ী করবেন, ঠিক আছে? তার পিতার নাম দিলে আইডি কার্ড অনুযায়ী দিবেন, ঠিক আছে? তারপরে এখানে আপনি যার নামে আপনি আবেদন করবেন তার এখানে আইডি কার্ড নাম্বারটা দিবেন এখানে, ঠিক আছে? এখানে দেওয়ার পরে আপনি তার কিন্তু একটি সোশ্যাল নাম্বার দিবেন, ঠিক আছে? যেটি কিন্তু চালু থাকে, ঠিক আছে? তারপরে এখানে কিন্তু পূর্ণ ঠিকানা, ঠিক আছে? আপনি যেখানে বাস করছেন সেখানে এই ঠিকানাটি এখানে দিতে হবে, ঠিক আছে? গ্রাম মোল্লা, গ্রামের নাম, এবং এখানে ডাকঘর এবং আপনার ওয়ার্ড কত, এবং এখানে আপনার উপজেলা, জেলার নাম এগুলো দিতে হবে, ঠিক আছে? আমি কিন্তু আমারটা দিচ্ছি এখানে। তারপর এখানে আমাদের ওয়ার্ড নাম্বার দিবেন, যেখানে অবস্থান করছেন, যে ওয়ার্ডে আছেন ওয়ার্ড নাম্বারটা দিবেন এখানে। তারপর আপনাদের উপজেলা দিবেন, ঠিক আছে? তারপর এখানে আপনার জেলা দিতে হবে এখানে। তারপর এটি দেওয়া হয়েছে। তারপর এখানে আপনার এখানে পরিবারের বিবরণ, ঠিক আছে? এবং এখানে আপনার ছেলে সন্তান কতজন, ঠিক আছে? এখানে কিন্তু দিতে হবে। আপনার ছেলে যদি একটা থাকে বা দুটি থাকে এখানে লিখবেন। আপনার যদি মেয়ে সন্তান থাকে তাহলে এখানে লিখবেন, ঠিক আছে? এখানে যেহেতু একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে? এখানে দিলাম। দেওয়ার পরে আপনি যেগুলো ফর্ম ফিল আপ করলেন, ঠিক আছে? সেগুলো কিন্তু এখানে অটোমেটিক কিন্তু দেখতে পাচ্ছেন, অটোমেটিক কিন্তু এগুলো কিন্তু লেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? অটোমেটিক লেখা গেছে, ঠিক আছে? লেখা হয়ে গেছে। এবং আমাদের ঠিকানা মিকানা দেখেন সবকিছু ঠিকানা মিকানা কিন্তু অটোমেটিক লেখা হয়ে গেছে, ঠিক আছে? এখন এটি করা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন এটিকে আপনি ডাউনলোড করার জন্য এই অপশনে একবার ক্লিক করে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার ডাউনলোডটি হয়ে যাবে। আর ডাউনলোড আগে আপনার এখানে কিন্তু পূর্ণাঙ্গ সবকিছু লেখা আছে, ঠিক আছে? এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য নির্দেশনা দেওয়া আছে, ঠিক আছে? এটি দেওয়া আছে, আপনি এটাতে ডাউনলোড করবেন। এখানে কিন্তু জিনিসটি ভালোভাবে পড়ে নেবেন, ঠিক আছে?
আমি এটি ডাউনলোড করে দিচ্ছি। হ্যাঁ, এখানে ডাউনলোড করে দিচ্ছি, আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। দেখেন এটি কিন্তু ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে দেখা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আপনারা এইভাবে ডাউনলোড করবেন। নির্দিষ্টগুলো যেগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে যেটি ডাউনলোড করলেন, ঠিক আছে, এখানে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এখানে বলছে এই যে আবেদন ফর্মের সাথে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি স্টেপলার মেরে সংযুক্ত করতে হবে। ঠিক আছে, এবং এখানে বলছে আবেদন ফর্মের সাথে জাতীয় পরিচয় এনআইডি এর ফটোকপি জমা দিতে হবে। মানে যেটি ডাউনলোড করলেন এর সাথে ফটোকপি দিতে হবে, এবং এটাতে বলছে পরিবারের, ঠিক আছে, আপনার পরিবারের অন্য সদস্যের যদি থাকে জাতীয় পরিচয় এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। যদি থাকে আপনার, ঠিক আছে, আপনার ছেলে মেয়ে যদি আইডি কার্ডের ফটোকপি তাহলে তার সাথে দিতে হবে। এবং এখানে বলছে একটি সচল মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, আপনি কিন্তু এখানে এটার সাথে কিন্তু আপনার একটা নাম্বার দিতে হবে, সচল নাম্বার। ঠিক আছে, অবশ্যই দিবেন। এবং এখানে কিন্তু অনেকগুলো আছে যে সম্পূর্ণ তথ্য সঠিক ও নির্ভুলভাবে পরিপূর্ণ করুন। ভুল তথ্য প্রদানের জন্য আবেদন বাতিল হতে পারে। ঠিক আছে, এই ফর্মটি আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিল অথবা মেয়রের কাছে জমা দিন। ঠিক আছে, মানে এটি হচ্ছে আপনি মেয়রের কাছে জমা দিতে হবে। ঠিক আছে, কাউন্সিল বা মেয়র অফিসে জমা দিতে হবে। ঠিক আছে, এবং এটি আপনার যখন বিভাগে, ঠিক আছে, যখন আপনার বিভাগে যখন এটি কিন্তু ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে বলবে, ঠিক আছে, যখন জমা দিতে বলবে তখন কিন্তু আপনারা এটিকে ডাউনলোড করে এখানে আপনার স্বাক্ষর দিতে হবে। ঠিক আছে, আপনার দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার আবেদনকারী স্বাক্ষর দিতে হবে, এবং এটি জমা যেখানে দিবেন সেখানে কিন্তু তার একটা মেম্বারের কাছে দিলে মেম্বারের স্বাক্ষর দিবেন এখানে, এবং চেয়ারম্যানের কাছে দিলে চেয়ারম্যানের স্বাক্ষর দিবেন। ঠিক আছে, এখানে এবং আপনার এখানে কিন্তু একটি ফটো লাগবে। ঠিক আছে, ফটো দিতে হবে। এটি কিন্তু কম্পিউটারের দোকান থেকে করে নেবেন, প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, একটি আপনার কাছে রাখবেন, একটি তার কাছে জমা দিবেন। ঠিক আছে, এটি যখন আপনার বিভাগে যখন দিবে যে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে বলবে, যখন দিতে লাগবে তখন এটি কিন্তু আবেদন করবেন। আবেদন করে সেটি জমা দেবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।